আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কি জানেন 5 ওয়াক্ত নামাজের হেফাজত করলে কোন 5টি পুরস্কার মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন? আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি আমরা কতই না ভাগ্যবান। আল্লাহ তাআলা আমাদের নামাজ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। যারা নামাজ পড়তেছে না তাদের কাছে আজকের এই মেসেজটি পৌঁছায় দিবেন ইনশাআল্লাহ। আমার বিশ্বাস, যারা নামাজ পড়ে না, যদি তাদের অন্তরে যাররা পরিমাণ ঈমান থাকে, যাররা পরিমাণ নবীজির প্রেম ভালোবাসা অন্তরে থাকে, যাররা পরিমাণ আল্লাহ তাআলার ভয় থাকে, তাহলে তারা আর কখনোই নামাজ ছাড়বে না ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজে হেফাজত করলে 1 নম্বর পুরস্কার হচ্ছে তার মৃত্যুর কঠিন যন্ত্রণা হবে না। বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা। বেনামাজির মৃত্যুর সময় কলিজা পেটে যাবে পানির পিপাসায়। নাউজুবিল্লাহি মিন যালিক। বেনামাজির মৃত্যুর সময় লাঞ্ছিত অপমানিত অবস্থায় তার মৃত্যু হবে, ক্ষুধার্ত অবস্থায় তার মৃত্যু হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তো নামাজ পড়ুন। 2 নম্বর নামাজ পড়ার পুরস্কার হচ্ছে নামাজের কবরে আযাব হবে না। যখন নামাজীকে কবরে রাখা হবে, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, কবরটা প্রশস্ত করে দেওয়া হবে। আর বেনামাজিকে কবরের মধ্যে রাখলে কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা। জাহান্নামে বিশুদ্ধ সাপ বিচ্ছু দংশন করতে থাকবে। অন্ধ ফেরেস্তা বদির ফেরেস্তা হাতুড়ি দিয়ে কবরের মধ্যে বেনামাজিকে আঘাত করতে থাকবে, চিৎকার করবে, কেউ তাকে সহযোগিতা করতে আসবে না। তো আমরা 2 নম্বর পুরস্কার জানলাম, নামাজ পড়লে আল্লাহ তাআলা কবর আযাব থেকে মাফ করবেন। 3 নম্বর পুরস্কার হচ্ছে নামাজ পড়লে হাসর ময়দানে ডান হাতে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের আমলনামা দিবে, আমরা খুশি হয়ে যাব। আর বেনামাজির আমলনামা আসবে বাম হাতে। কিভাবে আসবে? কলিজা ভেদ করে পিছনের দিকে বাম হাত নিয়ে যাবে, বাম হাতে তাকে আমলনামা দেওয়া হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তো আমরা 3 নম্বর পুরস্কার জানলাম। 4 নম্বর, নামাজ পড়লে আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কার দিবেন, সেটা হচ্ছে বিজলি গতিতে আমরা পুসিরাত পার হয়ে যাব। আমরা যারা নামাজ পড়েছি, আমরা নামাজ পড়তেছি আলহামদুলিল্লাহ। আর বেনামাজি যখন পুছের মধ্যে ফাওয়া দেবে তখন টুকরো টুকরো হয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা 4 নম্বর পুরস্কার জানলাম। 5 নম্বর, নামাজের হেফাজত করলে পুরস্কার হচ্ছে সর্বশেষ হাসতে হাসতে নামাজি জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তি আল্লাহ তাআলা দিদার পাবে। নামাজিকে স্বয়ং আল্লাহ তাআলাও ভালোবাসে। কোরআন কারিমে 82 বার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন। তো আমরা নামাজের প্রতি যত্নশীল হই, নিজেও নামাজ পড়ি, অপরকে নামাজের জন্য আমরা আহ্বান করি, আমরা নামাজ প্রতিষ্ঠা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।